হ্যালো ভিউয়ার্স। তো ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স যে সিরিজ চলছে, এটা তার সপ্তম ভিডিও। চলো শুরু করা যাক। আজকের আমাদের ক্যান্ডিডেট, তার ইন্টারভিউ হয়েছিল 21/11 নভেম্বর। তার বাড়ি নবগ্রাম, মুর্শিদাবাদ। তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সে কারেন্টলি একটা ভোকেশনাল ট্রেনার হিসাবে একটা অটোমোটিভ সেক্টরে কাজ করে, আন্ডার NSQF CSS VAC। তার ছিল বোর্ড 2। সে গুড আফটারনুন বলার পর মহুয়া চ্যাটার্জি ম্যাম ছিল তার বোর্ডে। তিনি বলছে তুমি একটা ইন্ট্রোডাকশন দাও। আর মহুয়া চ্যাটার্জি ম্যাম যেটা এবার বলছে সবাইকে, যে উনি বলে দিয়েছেন প্রথমে তোমার বাবা মা সবার নাম বলবে, তারা কি করেন, তুমি কত সালে কোন স্কুল থেকে পড়েছো, এখন কি করছো, সব কিছু বলবে। বাবা মার নামটাও জিজ্ঞেস করছেন। এরপর তাকে জিজ্ঞেস করা হয় হবি কী। তারপর জিজ্ঞেস করে এটা তোমার প্রথম ইন্টারভিউ, খবরের কাগজ পড়ো কি না, কী পেপার পড়ি। আনন্দবাজার বললে, তখন আনন্দবাজারের সম্পাদকের নাম কি তাকে জিজ্ঞেস করেছে। তখন বলছে আচ্ছা সম্পাদকের নাম তো বললে, তাহলে আমরা যাকে মালিক বলি আর কি, যিনি আসলে চালান পেপারটা, তার নাম জানো, এটা জিজ্ঞেস করেছে। তারপরে বাকি যে পেপারগুলো আছে সেগুলোকে যদি তোমাকে আমি 1 2 3 4 এরকম সাজাতে বলি, তো তো তুমি কি করবে। তো সে প্রথমে বলেছে যে ম্যাম আমি আনন্দবাজার ছাড়া শুধুমাত্র এই সময় পত্রিকাটা মাঝে মধ্যে 2-1বার পড়েছি, বাকিগুলো সম্পর্কে আমার ধারণা নেই। তুমি কি জানো, তখন তাকে বলেছে তুমি কি জানো এই সময় আর আনন্দবাজার সিস্টার গ্রুপের, সেটা বলেছে জানে না। তারপরে উনি বলেছেন আচ্ছা আজকাল প্রতিদিন এগুলো, তখন এগুলো কীরকম সাজাবে। তখন বলছেন সরি ম্যাম, এগুলো আমি কোনো দিন সেভাবে পড়িনি। আরেকজন যিনি বোর্ড মেম্বার ছিলেন উনি বলেছে যে আজকের পেপার পড়া হয়েছে। তখন সে বলেছে হ্যাঁ স্যার পুরোটা পড়া হয়নি, তবে আমি দেখেছি। তো বলেছেন যে আচ্ছা উপরই বলো কী কী ছিল আজকে। তখন ওই সুপ্রিম কোর্টের প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের যে কেসটা, সেটা রায় এসেছিলো। সেটা সে বলেছে যে প্রেসিডেন্সিয়াল রেফারেন্স। তখন বলেছে যে তুমি যে বললে প্রেসিডেন্সিয়াল রেফারেন্স, তো এই ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে বলো তো। তখন সে একবারে পড়ে গিয়েছিল, সে পুরোটা বলে দিয়েছে। তখন তাকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা কোন স্টেটের মামলা ছিল এটা। তখন সে বলেছে গভর্নমেন্ট অফ তামিলনাড়ু। তখন তারপরে আবার তাকে জিজ্ঞেস করেছে SIR, দেখুন চর্চায় SIR এর পুরো নাম কি। তখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলেছে। তখন বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ হোয়াট, কিসের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তারপরে তখন সে বলেছে স্যার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোল, যেটা ভোটার লিস্ট। তখন বলছে কারা করাচ্ছে এটা, এর আগে কত সালে হয়েছিল, 2002 সালে হয়েছিল। চিফ ইলেকশন কমিশনারের নাম কি এখন, বাকি যে 2জন ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া আছে তাদের নাম কি। তারপরে ওর ফার্স্ট চয়েস কী আছে সেটা জিজ্ঞেস করেছে। কেন ফার্স্ট চয়েস এটা জিজ্ঞেস করেছে। ফার্স্ট চয়েসের কাজ কী কী আছে সেটা জিজ্ঞেস করেছে। তারপরে রাজ্যসভা কে পরিচালনা করেন, প্রথমে তাকে কে নিয়োগ করেন। তারপরে সিআইকে নিয়োগ করেন কে সেটা জিজ্ঞেস করেছে। তো এটা বলেছিল গভর্নর। তো উনি বলেছেন গভর্নর, এটা গভর্নরই হবে। তারপরে 3 নম্বর মেম্বার রাজ্যসভাকে পরিচালনা করেন জিজ্ঞেস করেছে। তারপর ভাইস প্রেসিডেন্টের নাম কি বর্তমানে। তারপরে কতদিন আগে উনি নিযুক্ত হয়েছেন, যে সিপি রাধাকৃষ্ণন, তিনি যে কতদিন আগে নিযুক্ত হয়েছেন সেটা জিজ্ঞেস করেছে। তারপরে তোমার কোন সাবডিভিশনে কী কী ব্লক আছে সেটা জিজ্ঞেস করেছে। তোমার সাবডিভিশনে 3টে সমস্যা বলো, আর তোমার মতে সেগুলো কীভাবে সমাধান করা যাবে সেটা বলো। তোমাদের জল জীবন মিশন চালু হয়নি, তখন যে ও জলের আর্সেনিক সমস্যা বলেছে। তখন তাকে বলেছে যে তোমাদের জল জীবন মিশন চালু হয়নি, সেটা জিজ্ঞেস করেছে। তারপরে আর কী কী সমস্যা আছে জিজ্ঞেস করেছে। তো তখন সে বলেছে আমাদের জলসেচের উপর, আমাদের সাবডিভিশন একটা বড় অংশ জলসেচের জন্য পুরোপুরি ভৌম জলের উপর নির্ভরশীল। সেটা কীভাবে সমাধান করা যায় সেটা জিজ্ঞেস করেছে। তো তখন সে বলেছে যে স্যার প্রথমত আমরা ট্র্যাডিশনাল ইরিগেশন সিস্টেম ব্যবহার করি, তো এখন স্প্রিংকলার ইরিগেশন, ডিপ ইরিগেশন এগুলোকে যদি প্রমোট করা যায় এবং জল জীবন মিশনের মাধ্যমেও এটা আরও ইমপ্রুভ হবে আশা করা যায়। তখন বলেছে যে ভারত ও আমেরিকার মধ্যে বর্তমানে কী কী নিয়ে আলোচনা চলছে বলো তো। তখন সে বলেছে যে স্যার ট্যারিফ পলিসি নিয়ে আলোচনা চলছে, এই যে ট্যারিফ বসানো হয়েছে তো আমাদের কী ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে সেটা জিজ্ঞেস করেছে। তারপর আচ্ছা রিসেন্টলি কিছু কেনা হয়েছে, ভারত কি আমেরিকা থেকে কিছু কিনেছে জানো, সেটা জিজ্ঞেস করেছে। তো সেখানে সে বলেছে যে এই LPG কেনা নিয়ে একটা চুক্তি হয়েছে, আর 2-3 দিন আগেই হয়েছিল এটা, সেটা সে বলেছে। তো তখন বলেছে যে এই যে আমরা LPG কিনবো আমেরিকা থেকে, এতে আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে।
এর সঙ্গে সঙ্গে আর কিছু কি কিনা হচ্ছে বা হয়েছে সেটা জিজ্ঞেস করেছে। তো সেটা তার জানা ছিল না। সে বলেছে যে স্যার আমার জানা নেই বা এরকম কিছু বলেছে। তখন বলেছে যে আচ্ছা একটা সামরিক চুক্তি হয়েছে, আমরা অস্ত্রশস্ত্র কিনবো, একটু দেখে নেবেন। তারপর আচ্ছা তোমার এলাকায় কী কী ফসল হয় ধান ছাড়া সেটা জিজ্ঞেস করেছে। তারপরে যেহেতু মুর্শিদাবাদে বাড়ি, তো তোমাদের গঙ্গা মানে একটা মুর্শিদাবাদে কিছু একটা জল চুক্তি হয়েছিল না, এরকম কিছু আছে না, তোমার জানা আছে? মানে ওই গঙ্গা পদ্মা যে জল চুক্তি, পদ্মা জল চুক্তি, সেটা গঙ্গা জল চুক্তি ভারত বাংলাদেশের মধ্যে, সেটাই জিজ্ঞেস করেছে। তারপর তুমি যে বলে জলসেচের সমস্যা আছে, তো তোমার কি মনে হয় পদ্মা যে প্রচুর জল, সেই জলকে আমরা পাইপ লাইনে করে গঙ্গাতে এনে ফেলতে পারি এবং সেই জলকে আমরা পরবর্তীতে হুগলির সাথে ব্যবহার করতে পারি? একটা সিচুয়েশন বেসড কোশ্চেন আর কি ধরা। তো এটা কি সম্ভব? তখন সে বলেছে আন্দাজে বলো না, তুমি একটা গেস করো যদি জানো। সে বলেছে আমি জানি না বা ভাবছিল। তখন বলেছে আন্দাজে বলো না বা একটা গেস করো যদি জানো। কেন সম্ভব হবে না? তখন স্যারই উত্তরটা বলে দিয়েছে যে এটা সম্ভব হবে না কেন, শুনে রাখো যে গঙ্গার এই পদ্মার গ্রেডিয়েন্টটা হচ্ছে পূর্ব দিকে। এই পদ্মার গ্রেডিয়েন্টটা হচ্ছে পূর্ব দিকে। তো এটা যদি করতে যায় প্রচুর খরচ সাপেক্ষ ব্যাপার, যেটা করা খুব ফিজিবল না, লাভজনক হবে না। তখন বলেছে আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। তো এবার সে থ্যাংক ইউ বলে উঠতে বলতে যাবে, তো তখন ম্যাডাম জিজ্ঞেস করছে দাঁড়াও দাঁড়াও, তোমাকে আর দুটো প্রশ্ন করব। আচ্ছা তুমি তো বললে তোমার হবি হচ্ছে ওয়েব সিরিজ দেখা, লাস্ট কি ওয়েব সিরিজ দেখেছো? তখন সে বলেছে ম্যাম দিল্লি ক্রাইম, মানে লাস্ট মাসে রিলিজ হয়েছে সেটা, দিল্লি ক্রাইম বলে একটা ওয়েব সিরিজ আছে, তার তৃতীয় সিজন এসছে, ওটা আমি দেখতে শুরু করেছি, এখন পুরোটা শেষ হয়নি। তো তখন জিজ্ঞেস করেছে যে তুমি তো পঞ্চায়েত সিস্টেমে আসতে চলেছো, তো এবার তুমি পঞ্চায়েত বলে যে ওয়েব সিরিজ আছে ওটা দেখা হয়েছে? এটা কেনা দেখেছে, দেখেনি। এটা কেনা দেখেনি, তাই না? আচ্ছা তুমি আমাদের দুটো জিনিস বলো যেটা তুমি পঞ্চায়েত ওয়েব সিরিজ থেকে শিখেছো, সেই দুটো জিনিস বলো। তখন সে বলেছে ম্যাম আমাদের এখানে প্রধানের ইনডাইরেক্ট ইলেকশন হয়, আর ওখানে যে বেসটা ইউপিতে দেখানো হয়েছে সেখানে প্রধানের ইলেকশনটা হচ্ছে ডাইরেক্ট ইলেকশন। আর আমাদের আমাদের এখানে প্রথমে মেম্বার নির্বাচিত হন, তার মধ্যে থেকে একজন প্রধান নির্বাচিত হন, আর ওখানে মানুষ ডাইরেক্ট প্রধান নির্বাচিত করছেন ভোট দিয়ে। তখন বলেছে আচ্ছা বেশ, আর কি শিখেছো সেটা জিজ্ঞেস করেছে। তো তখন বলেছে যে ম্যাম আমার মনে হয় যে ওটা দেখে আমার এটুকু মনে হয়েছে যারা পাবলিক সার্ভেন্ট তাদের কর্মস্থলের পলিটিক্যাল ফিগার যারা, তাদের সাথে ব্যক্তিগতভাবে বেশি জুড়ে যাওয়া উচিত নয়। তো ম্যাডাম হাসলেন, সবাই হাসলেন উত্তরটা শুনে। ঠিক আছে এসো। এই হচ্ছে তার ইন্টারভিউ, মোটামুটি 16 থেকে 17 মিনিটের ইন্টারভিউ, খুব ভালো একটা ইন্টারভিউয়ের স্ক্রিপ্ট বলা যেতে পারে। তো বেস্ট উইশেস তাকে, সেও একজন মানে পাওয়া মতন ক্যান্ডিডেট। তো এইগুলো আমাদের সপ্তম ভিডিও, এরপরে অষ্টম ভিডিও আসছে। থ্যাংক ইউ।